25 মিনিট হয়ে গেছে, এখন হচ্ছে আমি বের করে আমি আপনাদেরকে দেখাবো যে কেমন হইলো। আমি জানি আপনারাও আমার মতো অনেক অনেক এক্সাইটেড দেখার জন্য। ওকে আর ওয়েট করাচ্ছি না, আপনাদেরকে দেখিয়ে দিই। এটা দেখার পর আমি পুরাই অবাক হয়ে গেছি। এরপর আমি মুরগিটাকে উল্টাই দিছি। এখন উপরের পাটটা ভালোভাবে হয়ে গেলে কিন্তু রেডি। অপেক্ষার প্রহর শেষ, এখন হচ্ছে এটাকে আমি বের করে দেখবো যে কেমন হলো। এটা দেখার পর আমার মুখে বলার মতো কিছুই নাই, আপনারা নিজে চোখে দেখতে পারতেছেন যে কেমন হয়েছে। একদম পারফেক্ট একটা গ্রিল হয়েছে। নোবেলকে দিয়ে টেস্ট করানোর আগে নিজে একটু টেস্ট করে দেখি আগে কেমন হয়েছে। আমি ভাবতেছি কালকে একটা গ্রিলের দোকান দিব। এখন হচ্ছে গ্রিল বানানোর পালা। এবার আসি মেইন কথা। এই যে জিনিসটা দেখতে পারতেছেন, এটার নাম হলো এয়ার ফ্রায়ার। মেইনলি আজকে আমি কোনো ঝামেলা ছাড়াই এটাতেই হচ্ছে গ্রিলটা বানাবো। এয়ার ফ্রায়ারের ভিতরে মুরগিটাকে দেওয়ার আগে আর একটু মশলা মাখায় নিচ্ছি। আর এই প্রোডাক্টটা যে কত উপকারী একটা প্রোডাক্ট সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। এটা নেওয়ার মেইন কারণ হলো, দেখেন এটার ভিতরে কিন্তু আমি কোনো ধরনের তেল দেই নাই। কোনো প্রকারের তেল ছাড়াই কিন্তু গ্রিল রেডি হয়ে যাবে। এটা হলো একটা ডিজিটাল এয়ার ফ্রায়ার। উপরে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে। যেহেতু এখন আমি গ্রিল বানাবো, তাই হচ্ছে আমি ফ্রাইড চিকেনটাতে চুজ করে নিব। 200 ডিগ্রিতে দিয়ে আমি 25 মিনিটের মতো কুক করে নিব এক পিঠ। ওয়াও, এত পরিমাণে ভালো লাগতেছিল, আস্তে আস্তে হচ্ছিল, এটা কিন্তু দেখাও যাচ্ছিল। কোনো প্রকারের তেল ছাড়া আজকে আমি আমার বরের জন্য 2টা মুরগি গ্রিল করেছি। ঘরে এত সুন্দর বউ থাকলে, আবার যদি হয় তার এত ভালো গুণ, তাহলে তো সে স্বামী শুধুমাত্র হবে আরাম আর আরাম।